নতুন বাসায় উঠে ওভেন রাখার জায়গা না পেয়ে এই চেয়ারটার উপরে রেখেছিলাম আর কি বিদঘুটে দেখাচ্ছিল। তাই অবশেষে বাধ্য হয়ে ওভেনের জন্য একটা টেবিল আনিয়েই ফেললাম। টেবিল আনিয়ে যখন ওভেনটাকে টেবিলের উপরে রাখলাম, মনে হলো এটা হাফ ছেড়ে বাঁচলো। শুধু ওরাই হাফ ছেড়ে বাঁচেনি, আমিও বাঁচলাম। আর এদিকে দেখুন, ডাইনিং টেবিলটার কি বাজে অবস্থা হয়েছে। সো ঠিক করেই ফেললাম আজকে এই ওভেনটাকে এবং ডাইনিং টেবিলটাকে সুন্দর একটা লুক দেয়া যাক। দেখুন, গোছানোর পরে কত চমৎকার লাগছে। চলুন আজকের এই যুদ্ধযজ্ঞে আমার সাথে আপনারাও সামিল হন। দেখুন কিভাবে আমি পুরো সময়টা ক্লিন করলাম। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভ্লগে। যে রকমটা বলছিলাম যে নতুন বাসায় উঠে ওভেন রাখার জায়গা পাইনি। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি আগে যে বাসায় ছিলাম সেখানে ওভেন রাখার জন্য একটা আলাদা জায়গায় ছিল, যার কারণে আমাকে ওভেন রাখার জন্য আলাদা করে কোনো টেবিল বানানোর প্রয়োজন পড়েনি। কিন্তু এই বাসায় যেহেতু সেরকম কোনো স্পেস নেই ওভেন রাখার জন্য, তাই বাধ্য হয়ে একটা টেবিল বানাতেই হলো আমাকে। যেহেতু এখানে উঠেই অনেক রকম কাজের মধ্যে ছিলাম, পুরো বাসা গোছানো, ছোট বাচ্চা নিয়ে সবকিছু আসলে হয়ে উঠছিল না, তাই এতদিন এই ওভেনটাকে চেয়ারের উপরেই রেখেছিলাম। কিন্তু চেয়ারে রাখার কারণে এটা অনেক নিচু হয়ে গিয়েছিল এবং এটা ব্যবহার করতেও খুব বেশি কষ্ট হচ্ছিল। বারবার ঝুঁকে খাবার গরম করাটাও খুবই বিরক্তিকর লাগছিল। আর তাই আজকে ঠিক করলাম যে একটা টেবিল আনিয়ে ওভেনটাকে তার উপরে সেট করা যাক। তো ওভেন সেট করার আগে এটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া প্রয়োজন। আর সেই জন্য আমি এর ভেতরে থাকা যে কাঁচের প্লেটটা রয়েছে সেটাকে ভালোভাবে মেজে এখানে ধুয়ে উপর করে রাখলাম, এটা ততক্ষণে শুকাতে থাক। আর আমি এইদিকে ওভেনটাকে ক্লিন করছি। মাজনি দিয়ে বেশ ভালো করে ঘষে মেজেই পরিষ্কার করছি, কারণ নতুন বাসায় এসে অনেক দিন হয়ে গেল, এটাকে আর পরিষ্কার করা হয়নি। সো এই যে এখানে চলছে মাইক্রো ওভেন পরিষ্কার করার যুদ্ধ। আপনারা কে কিভাবে ওভেন পরিষ্কার করে থাকেন এটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি খুব অল্প দিন হলো ওভেন ইউজ করছি এবং এর প্রপার ইউজ সম্পর্কেও এখনো জানি না। তাই আমি আমার মতো করেই ক্লিন করে নিচ্ছি। ভেতরটা আসলে খুব বেশি একটা পরিষ্কার করতে হয়নি, তার কারণ হচ্ছে আমি যেহেতু ওভেনে শুধু খাবার গরম করি, খুব বেশি একটা অপরিষ্কার হয়নি। আর যদি ওভেনে কোনো কিছু রান্না করা হয় সেক্ষেত্রে তেল ছিটে অনেক বেশি অপরিষ্কার হয়ে যায়। তো যেহেতু এটা তেমনটা ময়লা হয়নি, তাই অল্পতেই পরিষ্কার হয়ে গেল। আর এখানে আমি প্রথমে ভালোভাবে ঘষে মেজে নিয়ে পরবর্তীতে এটাকে আবার ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে যে ফেনাগুলো হয়েছে সেগুলো আসলে ভালোভাবে উঠে আসবে। তো আপনারা আসলে কে কিভাবে ওভেন ক্লিন করেন এটা যদি আমাকে জানান, তাহলে আমি পরবর্তীতে সেভাবে ক্লিন করার চেষ্টা করব। ওভেনটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই যে এখন এটাকে চেয়ার শুদ্ধ সরানো হচ্ছে। এখানে এই কাজে আমাকে হেল্প করেছে আমার হাজবেন্ড। আর সেই সাথে আমার এখানে একটা ছোট ভাই আসছে আজকে আমাদের বাসায়। ও হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে। আমার খালা শাশুড়ির ২ ছেলে আছে। ও ২ জনের মধ্যে ছোট জন। সো এখানে ও আসাতে অনেক হেল্প হয়েছে, যেহেতু ভারী জিনিস আমি একা করতে পারতাম না। আর আমার হাসব্যান্ড একা করতে গেলে তারও কষ্ট হয়ে যেত। সো ও থাকাতে যথেষ্ট হেল্প হলো। আমি চেয়েছিলাম ওভেনটাকে ফ্রিজের পাশের ওই কর্নারটাতে সেট করার জন্য, কিন্তু ওই পাশটাতে কোনো রকম ইলেকট্রিক পয়েন্ট না থাকার জন্য আমরা ওভেনটাকে ওখানে রাখতে পারিনি। ইলেকট্রিক পয়েন্টটা ছিল ডাইনিং টেবিলের এই পাশে, যার কারণে যেখানে আগে চেয়ারে করে ওভেন রাখা ছিল সেখানে আপাতত রাখা হয়েছে। দেখা যাক পরবর্তীতে এটার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। আর এদিকে দেখুন, ডাইনিং টেবিলের একেবারে বাজে অবস্থা। এটা আসলে অনেক দিন হয়ে গেল ঠিকঠাক পরিষ্কার করা হয়নি, যে যখন যেটাই খেয়েছি সেখানে আবার নিয়ে এসে রেখে দিয়েছি। তো এই কারণে এটা একটু বেশি অগোছালো হয়ে আছে। তো এটা গোছাতে খুব বেশি সময় লাগবে না, শুধু জিনিসপত্রগুলো যেখান থেকে আনা হয়েছে রান্নাঘরে বা অন্যান্য জায়গা থেকে সেখানে নিয়ে যেয়ে রাখলেই এটা আসলে হয়ে যায়। সো এই কাজটা আমি আমার মেয়েকে সাথে করে নিয়েই করছি। এতক্ষণ বাবু ঘুমিয়েছিল, তো ঘুমিয়ে থাকা অবস্থাতে আর কোনো অসুবিধা হয়নি, ওভেনটা আমি একাই পরিষ্কার করে নিয়েছি। কিন্তু যখন ঘুম থেকে উঠে গিয়েছে তখন সে আর কোনোভাবেই কারো কাছে থাকবে না, আমার কাছেই থাকবে। তো এই জন্য ক্যারিং ব্যাগে করে বাবুকে নিয়েই আসলে কাজগুলো করছি। ডাইনিং টেবিলের উপরে অনেক বেশি অপ্রয়োজনীয় জিনিস ছিল, তাই ভাবলাম আগে এগুলোকে সরিয়ে তারপরে
টেবিলটাকে ভালোভাবে মুছে নিব। তো এই কারণে একটা, একটা করে জিনিস সরাতে আমার অনেক বেশি সময় লাগছিল। কারণ একা কাজ করা যতটা সহজ, সাথে বাচ্চাকে নিয়ে কাজ করাটা অতটাও সহজ না। আমি যদি এই কাজটা একা করতাম তাহলে আমি ২ টা হাত ভালোভাবে ইউজ করতে পারতাম এবং খুব অল্প সময়ে কাজগুলো করতে পারতাম। কিন্তু বাবু থাকার কারণে আমার আসলে যে কাজ করতে ৫ মিনিট সময় লাগবে, সেটা করতে আমার হয়তো আরো বেশি সময় লাগছে। যাই হোক সেটা ব্যাপার না। আমি আমার মেয়েকে নিয়ে কাজ করতে পছন্দ করি। যেহেতু ও আমার সাথে থাকতে অনেক বেশি কমফোর্ট ফিল করে আর আমারও ওকে আমার সাথে রাখতে অনেক বেশি মজার লাগে। সো এখানে মা-মেয়ে মিলে দুজনেই কাজ করছি এবং কাজ করতে, করতে সময়ও পার হয়ে যাচ্ছে এবং দেখুন এতক্ষণ যত আবর্জনা ছিল টেবিলের উপরে এখন আর কিছুই নেই। কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা লুক আস্তে, আস্তেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সো বাসাটা যদি সুন্দর মতো পরিষ্কার থাকে তাহলে মন মানসিকতাও ভালো থাকে, সবকিছুই ভালো লাগে। আর অগোছালো জায়গাতে মনের শান্তিটাও ঠিকভাবে আসে না। এই কারণেই সবসময় চেষ্টা করি বাসাটাকে গুছিয়ে রাখতে, কিন্তু তারপরেও কখনো, কখনো হয়ে ওঠে না। অনেক সময় অলসতাও কাজ করে। যাই হোক অলসতাকে পাত্তা দিলে তো আর চলবে না। বাসার কাজ করতে হবে আর ঘরকে গুছিয়েও রাখতে হবে। আপনাদেরকে শুরুতে বলেছিলাম ইলেকট্রিক পয়েন্ট নিয়ে যে সমস্যার কথা। তো পরবর্তীতে আমরা ইলেকট্রিশিয়ানকে কল করি। উনি সবকিছু শুনে বললেন অসুবিধা নেই। ফ্রিজের যে লাইনটা রয়েছে সেখান থেকে এক্সট্রা তার যোগ করে এখানে ওভেনের জন্য একটা আলাদা পয়েন্ট বের করা সম্ভব। সো ভাইয়া সেই কাজটাই করছেন এখানে। উনি এক্সট্রা তারও নিয়ে এসেছেন এবং একটা সকেটও নিয়ে এসেছেন। সো কিভাবে এটা উনি ঠিক করলেন সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু তার আগে চলুন আরেকবার আমার ডাইনিং টেবিলের বিফোর আর আফটার লুকটা দেখি। দেখুন আগে কত অগোছালো ছিল, কিন্তু যখন কাজ করে সবকিছুকে সরিয়ে ভালোভাবে মুছে আবার গোছানো হলো, তখন আসলে এই জায়গাটার লুকটাই পাল্টে গেল এবং এখন কত মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। আগে যেটা ছিল একটা বিরক্তিকর পরিবেশ, এখন সেটাই পরিবর্তন হয়ে একটা মনোরম পরিবেশে রূপ ধারণ করেছে। আর এই যে উনি এখানে এইভাবে আসলে লাইনটা বের করে দিয়েছেন। যাই হোক আমার খুব বড় একটা সমস্যার সমাধান হলো আজকে। কারণ ওভেনটা ওভাবে রাখতে মোটেও ভালো লাগছিল না। নিজের কাজ করতেও সমস্যা হচ্ছিল। আর এই যে ফাইনালি আমার সব কাজ হয়ে গেল। এখন অনেক রাতও হয়ে গিয়েছে। সো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।